আল্লাহ তো আমাকে দিয়ে পাপ করায়, নাউযুবিল্লাহ। এটা জ্ঞানের কমতি, এটা জ্ঞানের স্বল্পতা। আপনি কথা বলেন কেন? অধিকাংশ মানুষ জাহালতের মধ্যে কখন পড়ে জানেন? যখন সে এই কথা বলে যে আল্লাহ আমাকে দিয়ে পাপ করায়, নাউযুবিল্লাহ। আল্লাহ আপনাকে দিয়ে পাপ করায়? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মটাই তো দিয়েছে একটা মুসলিম পিতার ঘরে। আল্লাহ তো চায় আপনি জান্নাতে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাগল গরু করে পাঠায় নাই, ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। তার মানে আপনি ভালো মন্দ বুঝতে পারেন, এই ক্ষমতা দিয়েছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছেন রাস্তার মাঝখান দিয়ে ট্রাক আসতেছে, আপনি মাঝখানে দাঁড়িয়ে থাকবেন না সাইডে সরে যাবেন? কোনটা করবেন? হ্যাঁ, তো মাঝখানে দাঁড়ায় থেকে বলেন যে আল্লাহ আমাকে মরণ লিখে রেখেছে। কথা বুঝেন না মনে হয়? কি বলতে হবে? সাইডে সরে গিয়ে বলতে হবে আল্লাহ আমাকে বাঁচাইছে, তাই তো নাকি? কিন্তু আপনি যদি মাঝখানে দাঁড়াই থেকে বলেন যে আমার মৃত্যু লেখা আছে, তো ওটা আপনি নিজেরটা নিজে নিয়ে নিলেন। আপনি আল্লাহর উপরে কেন চাপালেন? আল্লাহ তো আপনাকে জ্ঞান দিয়েছে সরে যাওয়ার জন্য। কোনটা ভালো কোনটা মন্দ আল্লাহ আপনাকে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। আপনি জ্ঞান দিয়ে চিন্তা করবেন। আপনি কেন এটা আরেকজনের উপরে চাপালেন? আপনি কেন এটা আল্লাহর উপরে চাপালেন? আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আপনি জ্ঞান অর্জন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য পাঠিয়েছে। কিন্তু আপনি নামাজ পড়েন কিন্তু সুবহানাল্লাহ বলে আল্লাহ শব্দের অর্থ বুঝেন না। দোষ আল্লাহর? দোষ কার? দোষ নিজের। তো নিজের দোষ আপনি আল্লাহর উপরে চাপালেন কেন? নিজের দোষ আপনি ইমাম সাহেবের উপরে চাপালেন কেন? আপনি তো জুমার দিন সবার শেষে মসজিদে যান, ইমামের তো দোষ না। দোষ আপনার, আপনি চেষ্টা করেন নাই তাই, আপনি আপনার সন্তানকে পথ দেখান নাই তাই। আর যে দুই একটা বাচ্চা আমাদের সময় যে মসজিদে নামাজ পড়তে আসে, যদি মসজিদে এসে একটু কথা বলে, আমাদের সমাজের অতি সুফি কিছু মানুষ আছে, এরা বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেয়। কি নাই আপনাদের এলাকায়? আছে? আছে আপনাদের এলাকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে নামাজের ইলম, সালাতের শিক্ষা সন্তানকে দিতে বলেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 7 বছর বয়সের একটা বাচ্চা মসজিদে এসে একটু কথা বললেই আমাদের সমাজের অতি পরহেজগার সাজা কিছু মানুষ, অতি আল্লাহওয়ালা সাজা কিছু মানুষ, এরা আসলে পরহেজগার না, এরা আসলে আল্লাহওয়ালা না। এদের ছেলেরা মদখোর, এদের ছেলেরা ঘুষখোর, এদের ছেলেরা ওই সিনেমা দেখে ঘুরে বেড়ায়, নামাজ পড়তে আসে না। আরেকজনের ছেলে মসজিদে এসেছে, ও একটু কথা বললেই ওকে মসজিদ থেকে বের করে দেয়। অথচ আপনি মসজিদ নববীতে যান, সেখানে মুসল্লিরা সালাত আদায় করতেছে, লাখ লাখ মুসল্লি, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, কেউ কিছু বলে না। আরে এক সাইডে খেলনার ব্যবস্থা করা হয়েছে যাতে করে বাচ্চারা নামাজে আসে, আর আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, রাসূলের পিঠে নাতে হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন, এত বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন, রাসূলের চেয়ে পরহেজগার হয়ে গেলেন যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়। কে মাসালা দিয়েছে আপনাকে? কে ফতোয়া দিয়েছে আপনাকে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোথায় পেয়েছেন আপনি মাসালা? কে অনুমতি দিয়েছে বাচ্চাকে মসজিদ থেকে বের করার? কে মাসালা দিয়েছে? কোন মাসালার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? সভাপতিগিরি দেখাবেন না, ইমামগিরি দেখাবেন না, সেক্রেটারিগিরি দেখায় বাচ্চাকে মসজিদ থেকে বের করবেন না। কে অনুমতি দিয়েছে বাচ্চাকে মসজিদ থেকে বের করার আপনার? আজকে আমাদের সমাজে সামান্য এই ক্ষমতার দম্ভ করে বাচ্চা কথা বললে মসজিদ থেকে বাচ্চাকে বের করে দেয়। কোথায় পেয়েছেন? কে ফতোয়া দিয়েছে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন আপনি? ওলামায়ে কেরাম এর জন্য বলেছেন, মসজিদের পিছনের কাতারে বাচ্চাদের কিচির মিচিরের শব্দ শোনা না গেলে মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। যার বাস্তবতা আজকে আপনি দেখেন, অনেক বাবা মা আমাদের কাছে অভিযোগ করে যে আমার বাচ্চাকে মসজিদে নিয়ে গেলে অনেক ব্যক্তি আছে বাচ্চা কথা বললে আমাদের সাথে খারাপ আচরণ করে। কেন আপনি খারাপ আচরণ করলেন? কে অনুমতি দিয়েছে আপনাকে? কিয়ামতের মাঠে জবাব দিতে পারবেন আপনি। আরে আপনার ছেলে তো বেনামাজি, আপনার ছেলে চুলের মধ্যে এমন কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, তাকে মুসলমানের ছেলে মনে হয় না। আর আরেকজনের ছেলে মসজিদে এসেছে, আপনি তাকে মসজিদ থেকে বের করে দিলেন। এই দুঃসাহস দেখাবেন না আজকের পর থেকে, কখনো কখনো দেখাবেন না। বাচ্চাদেরকে এক কর্নারে দিয়ে দেন কেন? আপনারা বড়দের মাঝে মাঝে ভাগ করে দিবেন, তাহলে বাচ্চারা কথা বলার সুযোগ পাবে না। এই জন্য ইলম অর্জনের প্রথম স্টেপ হলো বাচ্চাদেরকে সালাতের শিক্ষা দেওয়া, নামাজের শিক্ষা দেওয়া। আমাদের সমাজে আমরা যারা আছি, বাবা মারা যদি আমাদের এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অর্থাৎ সালাতের শুরু থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত পুরোটার অনুবাদ সহ বাবা মা মুখস্থ করাতো বা মক্তবে পাঠাতো, তাহলে আজকে আমাদের এই দুর্দিন দেখা লাগতো না যে আমরা এখনো সুবহানাল্লাহ আলা শব্দের অর্থ জানি না।
কথা কি বুঝতে পেরেছেন? এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের বাবা মায়ের ব্যর্থতা, এটা আমাদের পরিবেশের ব্যর্থতা, এটা আমাদের সমাজের ব্যর্থতা, এটা আমাদের দেশের ব্যর্থতা। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই, ইলম অর্জনের গুরুত্ব অপরিসীম। আপনি যদি ইলম অর্জন না করেন, জ্ঞান অর্জন না করেন, তাহলে এরকম পদে পদে আপনি বাধাগ্রস্ত হবেন।